আসসালামু আলাইকুম। মনির ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখাবো আমাদের 100 ডিমের ইনকিউবেটর মেশিন আপনারা কিভাবে পরিচালনা করবেন বা কিভাবে পরিচালনা করলে এই ইনকিউবেটর মেশিন থেকে ভালো একটা হ্যাচিং রেট আনতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করব। প্রথমে আপনি যে কাজগুলো করবেন সেটা হচ্ছে ইনকিউবেটর কন্ট্রোলারটা কখনোই চাপাচাপি করবেন না। এগুলা কিন্তু প্রত্যেকটা ইনকিউবেটর মেশিন আমরা ভিতরে থার্মোমিটার রেখে তাপমাত্রা চেক করে ক্যালিব্রেশন করে কিন্তু আপনাদের লোকেশনে সেন্ড করে, এগুলা কখনোই চাপাচাপি করবেন না। আপনি এরকম একটা টুপির লাইন পাবেন, এই লাইনটা বিদ্যুৎ লাইনে দিয়ে রাখবেন, 2 ঘন্টা ইনকিউবেটর মেশিনটা চালু রাখবেন। এরপরে যখন ইনকিউবেটর মেশিনের 37.7 এসে এই ভিতরে থাকা হিটিং বাল্বটা বন্ধ হবে, তারপরে কিন্তু আপনারা ডিম বসাবেন। এই বাল্বটা কিন্তু সব সময়ের জন্য জ্বলে থাকবে না, যখন তাপের প্রয়োজন হবে বাল্বটা জ্বলে উঠবে, যখন তাপের প্রয়োজন শেষ হবে অটোমেটিক কিন্তু বন্ধ করে দিবে। আর ডিম বসানোর নিয়ম হচ্ছে ডিমগুলা এইভাবে এলোমেলো করে বসায় দিবেন। যখন ডিম নাড়ানোর প্রয়োজন হবে তখন এইভাবে রোটেট করে দিবেন। এইভাবে নাড়াচাড়া যদি করে দিতে পারেন তাহলে কিন্তু আপনিও ভালো একটা হ্যাচিং রেট আনতে পারবেন। আপনি যদি দেশি মুরগির ডিম বসান সেক্ষেত্রে 1 থেকে 18 দিন পর্যন্ত ডিম নাড়াচাড়া করবেন, বাকি 3 দিন নাড়াচাড়া করতে হবে না, তখন হবে হ্যাচিং টাইম। তখন ডিম থেকে বাচ্চা অটোমেটিক ফুটে বের হবে। আর ইনকিউবেটর মেশিনে কিভাবে আর্দ্রতা মেনটেন করবেন সেটা হচ্ছে আপনি বাল্বের নিচে পানির পরিমাণ বাড়ালে আর্দ্রতা বাড়বে, পানি সরায় নিলে আর্দ্রতা কমবে। পানি দ্বারা হচ্ছে আর্দ্রতা নিয়ন্ত্রিত হয়। এই কাজগুলো অবশ্যই মেনটেন করবেন। আর আর্দ্রতা দেখবেন এই মিটারে, এটা হচ্ছে একটা হাইগ্রোমিটার, এখানে কিন্তু আর্দ্রতা দেখা যাবে। আর যারা এরকম 100 ডিমের কোয়ালিটি সম্পন্ন ইনকিউবেটর মেশিন নিতে চান আমাদেরকে ইনবক্স অথবা কল করতে পারেন। ধন্যবাদ।